অবশেষে মুখ্যমন্ত্রী সদয় ভাতা বৃদ্ধি হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের, আশা কর্মীদের, সিভিক ভলেন্টিয়ারদের, ভিআরপিদের এবং এসএসএম কর্মীদের, পার্শ্ব শিক্ষকদের। আপনারা জানেন দীর্ঘদিনের বঞ্চনা এবং প্রতিটি সেক্টর তাদের কাজ হিসেবে একটা ন্যায্য উপযুক্ত পারিশ্রমিকের দাবি করছেন। আপনারা যদি দেখেন সিভিক ভলেন্টিয়ারের একজন পুলিশের মতোই তারা কাজ করেন, পার্শ্ব শিক্ষকরা একজন শিক্ষকের মতোই কাজ করেন, আশাকর্মীরা স্বাস্থ্য দপ্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং বাকি চুক্তিভিত্তিকরাও তাদের কাজ, তাদের দায়িত্ব তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করার পরও 5,000 10,000 টাকা ভাতা সংসার চলে না। প্রথমে আপনারা শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছেন। প্যারা টিচার থেকে শুরু করে আমার সকল কন্যাশ্রী, আশা, আইসিডিএস, সিভিক, ভিআরপি থেকে শুরু করে প্যারা টিচার থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর মুখে কোনো দিন চুক্তিভিত্তিকদের নাম শোনা যায়নি। এবার আশা, আইসিডিএস, প্যারাটিচার, ভিআরপি থেকে শুরু করে একাধিক চুক্তিভিত্তিকদের কথা বলেছেন মুখ্যমন্ত্রী এবং তাদেরকে সম্বোধন করেছেন আমার বলে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, মুখ্যমন্ত্রী তাদের ভাতা বৃদ্ধির বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছেন। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন সোর্স মারফত খবর পেয়েছেন যে ভাতা বৃদ্ধি হতে চলেছে। প্রশ্ন একটাই, কবে হবে? আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ভালো খবর বা সুখবর আসতে চলেছে বলে আমাদের কাছে খবর উঠে এসেছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের কাছে যে খবর রয়েছে, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির ফাইলে সই হয়ে গেছে মুখ্যমন্ত্রীর। সেখানে প্রত্যেকের 15,000 টাকা প্লাস, বিশেষ করে আশাদের 15,000 টাকা প্রায় ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের 15 থেকে 18,000 টাকা, আইসিডিএসের ক্ষেত্রেও একইভাবে 20,000 থেকে 25,000 টাকা পর্যন্ত ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা, আইসিডিএস, সিভিক, পার্শ্ব শিক্ষক সহ যারা রয়েছেন, অর্থাৎ প্রত্যেকের একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি করতে চাইছেন রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী। এই খবর আমাদের কাছে রয়েছে। কারণ মুখ্যমন্ত্রীর মুখে চুক্তিভিত্তিকদের নাম ধরে ধরে যিনি যে সম্বোধন করলেন তা কিন্তু সত্যি সত্যি অবাক করা একটা ঘটনাই বলতে পারেন। কারণ চুক্তিভিত্তিকদের বিষয়ে মুখ্যমন্ত্রী কিন্তু কোনো সময়েই সন্তুষ্ট নয়, বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে। আপনারা যদি দেখেন সিভিক ভলেন্টিয়ারদের দাবি কি, সিভিক ভলেন্টিয়ারদের ন্যূনতম দাবি রয়েছে 18,000 টাকা ভাতা। একইভাবে আশাকর্মীরা আন্দোলন করছেন। আপনারা জানেন দিনের পর দিন তারা আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন এবং তাদের প্রতিবাদের জেরেই মুখ্যমন্ত্রীর মুখে তাদের নাম শোনা গেছে। আইসিডিএসদের ক্ষেত্রে একইভাবে, ভিআরপিরাও কিন্তু একইভাবে, যদিও তারা পথে নামেনি কিন্তু তারা দাবি রেখেছেন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিটা তারা সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছেন। একজন ভিআরপি কর্মী যেভাবে বর্তমানে তাদের যে কাজের পরিধি বেড়েছে, সেই হিসাবে তারা যে ভাতা পেতেন, সেই ভাতাই কিন্তু কোনোভাবেই একটা মানুষের খরচ বা তার পরিবারের খরচ কিন্তু চলতে পারে না। একইভাবে এসএসএম কর্মীদের বেলায়ও কিন্তু আমরা দেখছি একজন এসএসএম কর্মী 4-5 জনের পরিবার চালাতে কিন্তু মোটেই সক্ষম নয়। তারপরও বারবার তারা দাবি জানিয়ে এসেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর তথা সরকারের কর্ণকুহরে সেই দাবি কিন্তু গ্রাহ্য হয়নি বা কোনো গুরুত্ব পায়নি। কিন্তু নির্বাচন বড় বালায়, আপনারা জানেন 2026-এ সরকার গড়ার নির্বাচন এবং তারা প্রত্যেকেই কিন্তু পথে নামার হুঁশিয়ারি দিচ্ছেন। অনেকেই ইতিমধ্যে নানাবিধ কর্মসূচি নিয়েছেন ভাতা বৃদ্ধির, অনেকেই কোর্টেই গেছেন, অনেকেই আইনি পথ বেছে নিয়েছেন, অনেকেই রাস্তার আন্দোলন বেছে নিয়েছেন, অনেকে আবার কর্মবিরতির মতো তারা কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, আবার অনেকে অনশন করতেও কিন্তু রাজি রয়েছেন। অর্থাৎ এই যে খবর কিন্তু সরকারের কাছে আছে এবং তারপরেই দেখা গেল মুখ্যমন্ত্রী অনেকটা নরম সুরে তিনি এই সকল চুক্তিভিত্তিক কর্মীদের যাদের ভাতা 5,000 10,000 12,000 টাকা তাদেরকে আমার বলে সম্বোধন করেছেন এবং সেই সঙ্গে নবান্ন সূত্র আমরা খবর পেয়েছি যে প্রত্যেকের ফাইল রেডি এবং যে সম্ভাবনা রয়েছে নির্বাচনের আগেই প্রত্যেকের ভাতা বৃদ্ধির ঘোষণা কিন্তু হয়ে যাবে, জিও হয়ে যাবে এবং ঘোষণা করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যে কোনো জনসভা থেকে বা সভা থেকে কিন্তু এই ঘোষণা হতে পারে, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর উঠে আসছে।
অর্থাৎ প্রত্যেকের জন্য ভালো খবর, সুখবর। আমরা আশা করব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী ঘোষণা করুক, যে সকল কর্মীদের তারা নাম করলেন এবং যাদের নাম করেনি তাদেরও ভাতা বৃদ্ধি হোক, আমরা এই আশা রাখি চ্যানেলের পক্ষ থেকে। প্রত্যেককে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।